আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই তানভীর একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের দারুণ একটি বিষয় শিখব। সে বিষয়টি হলো যে মাইক্রোসফট এক্সেলে আপনি আমাদের যে ব্ল্যাঙ্ক সেলগুলো থাকে, দেখা যায় অনেক বড় ডাটাবেজ আছে, সেই ডাটাবেজের ভিতরে অনেকগুলো ব্ল্যাঙ্ক সেল আছে। সেই ব্ল্যাঙ্ক সেলটা আপনি কতটা উপায়ে পূরণ করতে পারবেন, আজকে আমরা সেটা শিখবো। তা আমরা বেশি কথা না বলে চলে যাবো কম্পিউটারের স্ক্রিনে। তা কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে আসলে কোন চারটি মেথডের মাধ্যমে আমরা আমাদের ব্ল্যাঙ্ক সেলটা পূরণ করতে পারবো, সেটা যদি একের অধিক ব্ল্যাঙ্ক সেল হয়ে থাকে। ওকে, তা চলুন। ওকে ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আপনারা লক্ষ্য করতে পারতেছেন আমার মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করা আছে এবং সেখানে একটি ডেটা আছে। এখন এই যে ডেটাবেসটা আছে, এখানে আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে ব্ল্যাঙ্ক সেল রেখেছি। এখন এই ব্ল্যাঙ্ক সেলটি প্রথম যেই মেথডে আমরা ওপেন করব সেটা হলো কন্ট্রোল ডি, এটার মাধ্যমে। দেখেন এইখানে আমরা যদি চাই যে আমার যতটুকুন ডাটা আছে ততটুকুন আপনি সিলেক্ট করে নেবেন, যে যতটুকুন আপনি ব্ল্যাঙ্ক সেলটা পূরণ করতে চাচ্ছেন। আমি উদাহরণস্বরূপ এইখানে এতটুকুন আমি পূরণ করতে চাচ্ছি, ততটুকুন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি বাটন প্রেস করবেন। আপনার সামনে ডায়লগ বক্সটি আসলো, কন্ট্রোল জি, গো টু স্পেশালে ক্লিক করবেন, ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলে আমার এই ব্ল্যাঙ্ক সেলগুলো যখন আমি ওকেতে ক্লিক করব সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন কি? আপনি চাচ্ছেন এই ব্ল্যাঙ্ক সেলগুলোতে উপরে যেই কন্টেন্টটা আছে, উপরে যে ভ্যালুটা আছে সেটাই আপনার সিলেক্ট হয়ে যাবে, সেটাই অটো বসে যাবে, এটা আপনি চাচ্ছেন। সেক্ষেত্রে কোথাও বাইরে ক্লিক না করে ইকুয়াল টু বাটনকে আপনি প্রেস করবেন, তারপরে উপরের যেই সেলটা আছে যেটা আপনি এখানে বসাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার, জাস্ট কন্ট্রোল ইন্টার, দেখেন কি হলো, আমার উপরে যেটা ছিল সেইটাই কিন্তু বসে গেল ব্ল্যাঙ্ক সেলগুলোতে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এখন আপনি এখানে আপনার যে ফুল ডাটাটা আছে, ফুল ডাটাটা আপনি সিলেক্ট করলেন। আপনি এখানে যে অনেক বড় ডাটা থাকে সেক্ষেত্রে আপনার এরকম হতে পারে। আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল জি বাটন প্রেস করলাম, এখান থেকে স্পেশালে গেলাম, ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, সব ব্ল্যাঙ্ক সেল সিলেক্ট হলো। তারপর আমরা কোথাও ক্লিক না করে ইকুয়াল টু বাটনকে প্রেস করব, উপরে যেই সেলটা অর্থাৎ উপরে যেটা আমরা নিচে বসাতে চাচ্ছি সেটা আপনি সিলেক্ট করলেন। এখন কন্ট্রোল ইন্টার, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার, দেখেন আমাদের সব জায়গায় কিন্তু উপরে যেটা ছিল সেটাই কিন্তু বসে গেল। এখন কথা হলো, এখানে যখন আপনি ক্লিক করতেছেন এখানে কিন্তু একটা ফর্মুলা বসে গিয়েছে। আমরা যদি একটু ফর্মুলা বারে তাকাই, দেখেন এখন এই ফর্মুলাটা আপনি কিভাবে দূর করবেন। যতটুকুনি আপনি ব্যবহার করেছেন ততটুকুনি আপনি সিলেক্ট করবেন। আমি এ এবং বি কলাম আমি ব্যবহার করেছিলাম, এ এবং বি কলাম সম্পূর্ণ রাইট বাটন ক্লিক করে আমি কি করলাম, কপি করলাম। কপি করার পরে আপনি জাস্ট এখানে আবার রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশালি ক্লিক করবেন। পেস্ট স্পেশালি ক্লিক করলে বা এটা ক্লিক করলে এখান থেকে দেখবেন এই যে ভ্যালুস আছে, ভ্যালুসে ক্লিক করে দিবেন, ওকেতে ক্লিক করবেন। এখন দেখেন এখন কিন্তু আর ফর্মুলা নাই। এখন আমি প্রত্যেকটা সিলেক্ট করলে ফর্মুলা বারে যদি আমি তাকাই, আমার কি হলো, প্রত্যেকটাই আমার কিন্তু যেটা লেখা আছে সেটাই আমার ফর্মুলা বারে দেখাচ্ছে। ওকে, এটা হলো ফার্স্ট মেথড। হয়তোবা এই মেথডটি আপনারা অনেকেই জানেন, এই রিলেটেড আমার ভিডিও ইউটিউবে আছে, কিন্তু এখন যেগুলো দেখবো এটা হয়তোবা আপনারা নাও জানতে পারেন। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, প্রত্যেকটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হলো পাওয়ার কোয়ারির মাধ্যমে। ওকে, আপনি এই যে ফুল যে আপনার ডেটাবেসটা আছে এরকম এখানে ক্লিক করে থাকা অবস্থায় চলে যাবেন ডেটা মেনুতে, উপর থেকে ডেটা মেনুতে যাবেন। ডেটা মেনুতে যাওয়ার পরে আমরা ফর্ম টেবিল রেঞ্জ, এই যে এটা আছে, এই যে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, এই সেকশন থেকে ফর্ম টেবিল রেঞ্জ এটাই ক্লিক করবেন। অটো আপনার যে ডাটাটা আছে, যে ডাটাবেসটা আছে, অটো এটা সিলেক্ট করে নিবে। এখান থেকে বলতেছে আপনার যে হেডারটা আছে সেই হেডারটি কি রাখতে চান নাকি নতুন কোনো হেডার ক্রিয়েট করতে চান। না, আমি যে হেডারটা আছে সেটাই রাখতে চাই। জাস্ট আপনি ওখান থেকে ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করার পরে এখন যেটা হলো যে আমাকে পাওয়ার কোয়াডের ইন্টারফেসে নিয়ে গেল। আপনার সামনে হয়তো বা একটা ওয়ার্নিং আসতে পারে, একটা ওয়ার্নিং দিতে পারে, আপনি জাস্ট ক্লোজে ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। পাওয়ার কোয়াডতে চলে যাওয়ার পরে এখন আপনি কি চাচ্ছেন, ব্ল্যাঙ্ক সেলটা পূরণ করতে চাচ্ছেন। আপনি এখান থেকে যেই কলামের ব্ল্যাঙ্ক সেলটা পূরণ করতে চাচ্ছেন সেই কলামটা, আমি ধরেন ইয়ারটা আমি এভাবে এখানে জাস্ট আপনি ইয়ারের এখানে মাউসের পয়েন্টারটা দিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল বাটন প্রেস করে আমি প্রোডাক্ট গ্রুপ এটাকেও সিলেক্ট করলেন। এখন এই দুই কলামটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে ফিলে যাবেন। ফিলে গিয়ে আপনি চাচ্ছেন কি, ডাউন নাকি আপ, ডাউন, আমরা চাচ্ছি ডাউন, নিচে ডাউনে ক্লিক করেন। আমার জাস্ট দেখেন
নিচে সব জায়গায় কিন্তু আমার কি হলো, যেটাই আমি চেয়েছিলাম সেটাই কিন্তু আমার এখানে পূরণ হয়ে গেল। এখন কথা হলো এই ডাটাটা তো আপনার এক্সেল শিটে নিতে হবে, তাই না? জাস্ট উপরে হোম মেনু থেকে দেখবেন যে ক্লোজ অ্যান্ড লোড, এটাই ক্লিক করেন। এটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আপনার সম্পূর্ণ আলাদা রূপে কিন্তু চলে আসলো। এবং এটার ক্ষেত্রে যে সুবিধাটি হলো সেটা হলো যে এখানে ডেটা এই নিচে দেখেন দুটো কিন্তু আমার শিট আছে, একটা টেবিল 4 আর একটা ডেটা। আপনার এই যে ডেটা, মূল ডেটাটা আপনার ঠিক থাকলো, পাশাপাশি আপনার যেইটা আপনি চাইলেন সেটা একটা আলাদা একটা শিট ওপেন করে কিন্তু আপনার এখানে চলে আসলো। কিন্তু এটা কিন্তু আবার দেখা যাবে যে পিভট টেবিল রিলেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এটাকে যদি ফুল আপনি নর্মাল অর্থাৎ নর্মাল শিটে কনভার্ট করতে চান, এখানে ক্লিক করলে উপরে দেখবেন ডিজাইন নামে একটা মেনু আসবে। ডিজাইন নামে মেনু থেকে জাস্ট কনভার্ট টু রেঞ্জ এটা ক্লিক করবেন, একটা ওয়ার্নিং আসবে, ওকে করে দেবেন। এখন কিন্তু এটা কনভার্ট টু রেঞ্জ, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যেভাবে এক্সেল শিটে কাজ করে থাকি সেই শিটে কিন্তু আমার এখানে চলে আসলো। ওকে ডিয়ার ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা দেখে নিলাম কয়টা, আমরা দুইটা ট্রিক কিন্তু অলরেডি আমরা দেখে নিলাম। এখন দেখবো আমরা আজকের ভিডিওর তৃতীয় নম্বর ট্রিকটি। এটা দেখবো জাস্ট একটা ম্যাজিক, ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স? আপনাদের প্র্যাকটিস করার জন্য এই প্র্যাকটিস ফাইলটি আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ডাউনলোড লিঙ্ক হিসেবে দিয়ে দেবো। আপনি আমার ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে দেখবেন যে একটা ডাউনলোড লিঙ্ক আছে। আমি সম্পূর্ণ লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ক্লিক করলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আমরা এখন যেটা করব, আমরা এখন একটা ম্যাজিক দেখবো। ম্যাজিকটা হলো দেখেন, আপনি যতটুকুনি ব্ল্যাঙ্ক সেল আপনি মানে ডাউন অর্থাৎ আপ থেকে ডাউন করতে চাচ্ছেন, আমি এতটুকুন ধরুন এতটুকুন সিলেক্ট করলেন কিবোর্ড থেকে, জাস্ট আমি একটা শর্টকাট ব্যবহার করবো কন্ট্রোল শিফট কিউ। দেখেন কি হলো, আমার সামনে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটা বসে গেল। যতটুকুন আপনি চাচ্ছেন, এই যে এতটুকুন চাচ্ছেন, কন্ট্রোল শিফট কিউ কি, এটা আরো আপনার জন্য দারুণ না? এটা আসলে দারুণ হবে, একটু সময় লাগবে এটা আপনাদের বুঝতে, হ্যাঁ একটু সময় নেবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার, আমরা যদি এখন কন্ট্রোল জেড ব্যাকে যাই, এটা কিন্তু আমার ব্যাকে যাবে না, কারণ এখানে কিন্তু আমি একটা ভিবিএ কোড ব্যবহার করেছি যেটার মাধ্যমে এটা হয়েছে। আপনাদের ভিবিএ কোড ব্যবহার করা লাগবে না, আপনাদেরকে আমি এই ক্ষেত্রে যেটা করবেন আপনারা, আপনাদেরকে আমি একটা অ্যাডিন্স দিয়ে দেবো। অর্থাৎ আমি একটা ফর্মুলা তৈরি করেছি, সেটাকে আমি অ্যাডিন্স বানিয়েছি। এই অ্যাডিন্স গুলো তানভীর একাডেমিতে যারা কোর্স করে তাদেরকে আমরা ফ্রিতে দিই, এবং আজকে এই প্রথম আমি কোনো অ্যাডিন্স আমার তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে আমি ফ্রি দিচ্ছি কিন্তু। এই অ্যাডিনটা আপনারা কিভাবে অ্যাড করবেন? আপনারা যেভাবে অ্যাড করবেন, আপনারা চলে যাবেন উপরে ডেভেলপার মেনুতে। হয়তোবা আপনার এই ডেভেলপার মেনুটি থাকবে না, আপনি ডেভেলপার মেনুটা কিভাবে আনবেন? ডেভেলপার মেনুতে আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিচে অপশনে ক্লিক করবেন, অপশন থেকে আপনি এখান থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। কাস্টমাইজ রিবনে ক্লিক করলে ডান পাশে দেখবেন ডেভেলপার নামে একটা আপনার অপশন আছে, এখানে যেই চেকমার্ক বক্সটি আছে এখানে একটা টিক দিয়ে দিবেন। স্বাভাবিকভাবে হয়তোবা আপনার টিক না দেওয়া থাকতে পারে, আপনি একটা টিক দিয়ে জাস্ট ওকে করে দিবেন, তাহলে দেখবেন উপরে ডেভেলপার মেনু চলে আসবে। এখন এই ডেভেলপার মেনুতে গিয়ে এক্সেল অ্যাডিন্সে ক্লিক করবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই এক্সেল অ্যাডিন্সের লিঙ্কটা দিয়ে দেবো। এই যে আমি যেভাবে কন্ট্রোল শিফট কিউ বাটন প্রেস করতেছি এবং আমার ফিল হয়ে যাচ্ছে, তা এটার আমি অ্যাডিনটা আপনাদের দিয়ে দেবো। আপনারা ওই অ্যাডিনটা ডাউনলোড করার পরে জাস্ট ডেভেলপার মেনুতে যাবেন, এক্সেল অ্যাডিন্সে ক্লিক করবেন এবং এই যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পরে আমি যেই অ্যাডিনটা দিব সেটা ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পরে নির্দিষ্ট একটা জায়গা রাখবেন, ওখান থেকে কিন্তু সরাবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। নির্দিষ্ট একটা জায়গা রাখবেন এবং আজীবন ওইখানেই রাখবেন, ওখানেই রাখবেন, ঠিক আছে? ওখান থেকে যদি আপনি কোনো প্রকার সরিয়ে ফেলান, রিমুভ করে ফেলান, তখন কিন্তু এই অ্যাডিন্সটা, এই শর্টকাটটা কিন্তু কাজ করবে না। এখন আপনি এক্সেল অ্যাডিন্সে আপনি যেখানে এটা সেভ করবেন সেখানে যাবেন। আমার এটা নাম দিয়েছে ফিল ব্ল্যাঙ্ক সেল, এই অ্যাডেন্টির নাম। এটা ক্লিক করলেন, যেহেতু আমার এখানে এটা অ্যাড করা আছে সেহেতু আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কি আবার অ্যাড করতে চাচ্ছেন। আমি যেহেতু অ্যাড করা আছে আমি আর চাচ্ছি না, আপনার এটা অ্যাড করে নেবেন। আপনি এটা ক্লিক করলে আমি ইয়েস দিলাম, ওকে, তারপর ওকেতে দিবেন। এখন যেটা হলো যে আপনার ওই যে আমি যে শর্টকাটটা ব্যবহার করলাম সেটা কিন্তু এখন আমার এখানে হয়ে গেল। দেখেন এখন আপনি যতটুকুন সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট কিউ বাটন প্রেস করবেন, আপনার কিন্তু দেখেন ফিল হয়ে যাবে। কিন্তু আপনি যতটুকুনে চান, আপনি যতটুকুন সিলেক্ট করলেন কন্ট্রোল শিফট কিউ। সবচেয়ে দারুণ কিন্তু এই ব্যবহারটি, সবচেয়ে দারুণ কিন্তু এই ব্যবহারটি, ঠিক আছে? আর এই অ্যাডিন্সটি তো আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এখন দেখবো আজকের ভিডিওর লাস্ট যে মেথডটি, এটা আমরা পিভট টেবিল রিলেটেড যেই ব্ল্যাঙ্ক সেলগুলো থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব। সেক্ষেত্রে পিভট টেবিলে যে টেবিলগুলো দেখা যায় যে স্বাভাবিকভাবে আমাদের এরকম ভাবে টেবিলটা হয়। পিভট টেবিলের টেবিলটা আমরা যখন এটাকে
ডিজাইন করি তখন কিন্তু এরকম ধরনের আপনার টেবিলটা আসলো। তখন দেখা যাবে যে এই যে এখানে যে নামটি আছে এটাকে আপনি চাচ্ছেন নিচে সব জায়গায় ফিল আপ করতে। কিভাবে? কারণ এখানে দেখেন এই যে কোকর বা অনেক কিছু আছে, অনেক আইটেম আছে, এগুলোকে আপনি নিচে ফিল করে ফেলতে চাচ্ছেন। কিভাবে করবেন? কোনো কিছু করা লাগবে না। জাস্ট এখান থেকে আপনি যখন পিভট টেবিলটা আপনি ক্রিয়েট করলেন, উপরে তো দুটি মেনু ওপেন হয়, আমরা জানি ওপেন হয়। এই যে দেখেন একটা মেনু আর এই যে ডিজাইন নামে একটা মেনু। আপনি ডিজাইন মেনুতে যাবেন। ডিজাইন মেনু থেকে এই যে রিপোর্ট লেআউট এটাই ক্লিক করবেন। এখান থেকে রিপিট অল আইটেম লেভেলস যখনই ক্লিক করতেছেন দেখেন আমার কিন্তু ফিল হয়ে গেল। মানে এই পিভট টেবিলের যতগুলো ব্ল্যাঙ্ক সেল আছে এবং ব্ল্যাঙ্ক সেলের উপরে যেটা আছে সেটাকে অটো নিয়ে নিচে কিন্তু সিলেক্ট করে নিল। দেখেন এখানে আমার এই যে প্রত্যেকটাই কিন্তু অটো আমার সিলেক্ট করে নিল, কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিয়ে নিল। ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আপনাদের টোটালে দেখালাম 4টি মেথড। আশা করি এই 4টি মেথডের যে কোনো একটি মেথড হলেও আপনার উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, বারবার একই কথা বলতেছি, এবং আপনার মূল্যবান মতামতটিও প্রকাশ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।